হ্যালো স্টুডেন্টস, এখন আমরা পড়ব বিয়ন্ড ব্যারিয়ার্স। বিয়ন্ড ব্যারিয়ার্স, ব্যারিয়ার্স মানে হচ্ছে বাধা। প্রতিকূলতাকে পেরোলে, অতিক্রম করতে পারলে আমরা কি পেতে পারি সেই নিয়ে এই গল্পটা, দুজন বিখ্যাত মানুষকে নিয়ে। দুজন বিখ্যাত ভারতীয় মানুষ, একজন রাকেশ শর্মা আর একজন কল্পনা চাওলা। কি বলছে গল্পটায়? ইট ওয়াজ সানডে, বরুণ লে সিক অন হিজ বেড। বরুণ বিছানায়, একটা রোববার বরুণ বিছানায় শরীর খারাপ নিয়ে শুয়েছিল। হি ওয়াজ ভেরি স্যাড অ্যাজ হি কুড নট জয়েন হিজ ফ্রেন্ডস রবি, পিঙ্কি, ওসমান ফর আ পিকনিক। সে খুব দুঃখ পেয়েছিল, সেদিন তার বন্ধুরা রবি, ওসমান, পিঙ্কি সব পিকনিকে গেছে, সে যেতে পারেনি বলে। স্বাভাবিক। বরুণস মাদার কেম ইন টু দ্য রুম অ্যান্ড আস্কড হিম, হাউ আর ইউ ফিলিং সান? বরুণের মা এসে বরুণকে জিজ্ঞেস করলো, তোমার কেমন লাগছে, এখন তুমি কেমন আছো? They must be having such a lot of fun at the picnic, mother, he said, sounding miserable. তাকে তার খুব দুঃখী গলায় সে বলল, ওরা নিশ্চয়ই এখন খুব ওই পিকনিকে খুব আনন্দ করছে। Don't be sad, Borun, here is something for you that will lift your spirits. She gave him a book on the India's space trouble. বরুণের মা বরুণের হাতে ইন্ডিয়ান স্পেস ট্রাভেল একটা বই তুলে দিল এবং বলল, দুঃখ করো না, তুমি ওই রকমই আকর্ষণীয় জিনিসের মধ্যে এখন থাকবে। On the cover of the book was a picture of Rakesh Sharma, the first Indian in space. বইটার ওপরে রাকেশ শর্মার ছবি ছিল। রাকেশ শর্মা হচ্ছেন প্রথম ভারতীয় যিনি মহাশূন্যে গেছিলেন, স্পেসে গেছিলেন। As soon as Borun started reading the book, he forgot all about the sadness. বইটা যেই পড়তে শুরু করলো, সে তার যত দুঃখ সব ভুলে গেল। Borun came to know that Rakesh Sharma was born in 1949 in Patiala. 1949 সালে পাটিয়ালাতে তিনি জন্মেছেন, ইন দ্য স্টেট অফ পাঞ্জাবে। হি ওয়াজ এডুকেটেড অ্যাট সেন্ট জর্জ গ্রামার স্কুল হায়দ্রাবাদ অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি হায়দ্রাবাদ। তিনি ওই সেন্ট জর্জ গ্রামার স্কুল এবং কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশুনো করেছেন। হি জয়েন্ড দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাজ অ্যান এয়ারফোর্স ক্যাডেট ইন জুলাই 1966। 1966 সালে তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমি, জাতীয় সুরক্ষা নিয়ে পড়াশুনো হয় যেখানে, সেখানে একজন শিক্ষানবিশ হিসেবে যোগদান করেছিলেন 1966 সালে। হি ওয়াজ আস্কড বাই অন 3rd April 1984, 1984 সালে 3rd April, রাকেশ শর্মা ওয়েন্ট অন এ জার্নি টু স্পেস অন সুয়েজ 811, a space shuttle. একটা মহাকাশযান করে, যার নাম সুয়েজ 816, তিনি মহাশূন্যে গেছিলেন। হি স্পেন্ড 7 days, 21 hours and 40 minutes in the space. তিনি 7 দিন 21 ঘন্টা এবং 40 মিনিট স্পেসে ছিলেন। হি ওয়াজ আস্কড বাই দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্দিরা গান্ধী হোয়াট ইন্ডিয়া লুকড লাইক ফ্রম দ্য স্পেস। সেই সময়কার তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাকেশ শর্মাকে জিজ্ঞেস করেছিলেন যে তোমার ওই মহাশূন্য থেকে, অত দূর থেকে ভারতবর্ষকে কেমন লাগছে। তাদের মধ্যে কথা বলিয়ে দেওয়া হয়েছিল। রাকেশ শর্মা মহাশূন্যে ছিলেন, স্পেসে ইন্দিরা গান্ধী পৃথিবীতে। উনি বলেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা, সারা পৃথিবীর থেকে সুন্দর, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব থেকে সুন্দর, এই সোলার সিস্টেমে সব থেকে সুন্দর। ইট ইজ এ ওয়ান্ডারফুল বুক, মাদার, বরুণ রিপ্লাইড হ্যাপিলি। খুব আনন্দের সঙ্গে বলে, এটা দারুণ বই। আই এম রিডিং অ্যাবাউট রাকেশ শর্মা রাইট নাও। আমি রাকেশ শর্মাকে নিয়ে এখন পড়াশুনো করছি। সো ইউ আর রিডিং অ্যাবাউট দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো টু স্পেস। তাহলে তুমি যে প্রথম ভারতীয় মহাশূন্যে গেছিল তাকে নিয়ে পড়াশুনো করছো, সেড ইজ মাদার। শি স্যাট অন দ্য বেড বিসাইড হার, তার বিছানায় তার পাশে বসলো, অ্যান্ড আস্কড হিম, হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট কল্পনা চাওলা? তুমি কি কল্পনা চাওলার সম্বন্ধে শুনেছো? বরুণ ক্লোজ দ্য বুক অ্যান্ড পুট দ্য হেড অন দ্য মাদার্স ল্যাপ। বইটা বন্ধ করে মায়ের কোলে মাথা রাখলো। হিজ মাদার রাফলড হিজ হেয়ার লাভিংলি অ্যান্ড সেড, ইউ উইল রিড অল অ্যাবাউট হার বাট লেটার। ওর মাথার চুলটায় সস্নে আদর করে একটু এলোমেলো করে দিল আর বললো, এরপরে তুমি এগুলো জানতে পারবে, একে নিয়েও জানতে পারবে। নাও হ্যাভ ইউর লাঞ্চ, তুমি দুপুরে খাবারটা খেয়ে নাও, অ্যান্ড টেক রেস্ট ফর আ ওয়াইল, এবং খানিকক্ষণের জন্য বিশ্রাম নাও।
বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য ইভিনিং। কল্পনা চাওলার সম্বন্ধেও পড়তে লাগলো সন্ধ্যেবেলা। কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962 ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা। হরিয়ানায় কার্নাল গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। নিকনেমড মন্টু বাই হিজ ফ্যামিলি, তাকে বাড়ির লোকজন মন্টু বলে ডাকতেন। শি ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 3, 3 বছর বয়সে স্কুলে গেছিলেন। ল্যাটার শি স্টাডিড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ, ইন্ডিয়া। পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছিলেন। In 1982, Kalpana went to the USA to study at University of Texas. 1982 সালে তিনি ইউএসএ চলে গেলেন এবং ইউনিভার্সিটি অফ টেক্সাসে পড়াশোনা শুরু করলেন অ্যাট আর্লিংটন বলে, ইউনিভার্সিটি অফ টেক্সাস আর্লিংটন বলে একটা শহরে। In 1988, she took up the job of research assistant at NASA Ames Research Center in Sunny Valley, ক্যালিফোর্নিয়া। এবং 1988 সালে তিনি একজন রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে গবেষণা করছেন এবং একজন বিজ্ঞানী হিসেবে নাসা এমস রিসার্চ সেন্টার ইন সানি ভ্যালি, ক্যালিফোর্নিয়ায় যোগদান করেন। ইন নভেম্বর 1996, Kalpana joined the STS-87 mission abroad space shuttle Columbia. তিনি 1966 সালে STS-87 মিশনে অ্যাব্রড স্পেস শাটল কলম্বিয়ায় তিনি অংশগ্রহণ করেন। দ্য মিশন ফ্লিউ ইন November-December 1997, during which Kalpana spoke with then Prime Minister of India, Mr. Inderjit K. Gujral from the orbit. এবং ওই ভ্রমণের সময় ডিসেম্বর 1997-এ তিনি আবার ওই ওই কক্ষপথ থেকে, যে কক্ষপথে মহাশূন্যে ওই ঘুরছিল, ওই যে মিশনের যে যানটার নাম কি, স্পেস শাটলটার নাম ছিল কলম্বিয়াতে তিনি তখন আমাদের তখনকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন ইন্দ্রজিৎ কে গুজরাল, তার সঙ্গেও তিনি কথা বলেছিলেন। রাকেশ শর্মা ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলেছিলেন, কল্পনা চাওলা ইন্দ্রজিৎ কুমার গুজরালের সঙ্গে কথা বলেছিলেন। On 16 January 2003 সালের 16 জানুয়ারি কল্পনা again went into the space, আবার তিনি মহাশূন্যে গেছিলেন। She was on board the space shuttle Columbia, ওই কলম্বিয়া মহাকাশযানে গেছিলেন। After a successful flight, একটা সফল উড়ানের পরে কলম্বিয়া was lost with its crew during re-entry into the Earth's atmosphere on 1st February 2003. আনফর্চুনেটলি যখন পৃথিবীর অ্যাটমসফিয়ারে ঢুকছিল তখন কলম্বিয়া কিছু যান্ত্রিক ত্রুটির জন্যে কলম্বিয়া হারিয়ে যায় বা ধ্বংস হয়ে যায় উইথ অল ক্রিউ ডিউরিং দ্য, মানে গোটা দলটা কল্পনা চাওলা ছাড়া আরও যারা ছিল সবাইকে নিয়ে কলম্বিয়া হারিয়ে যায় এবং ধ্বংস হয়ে যায় এবং হারিয়ে যায়। এ হিল অন মার্স অ্যান্ড আ স্টার ইন দ্য ডিপ স্পেস হ্যাভ বিন নেমড আফটার কল্পনা। মার্স আরেকটি গ্রহ, সেই গ্রহের একটা পাহাড়কে নাম দেওয়া হয় কল্পনা, এবং একটা তারা ইন ডিপ স্পেস, অনেক দূরে, মানে ছায়াপথে, যে ছায়াপথে তারারা থাকে সেই ছায়াপথে এই মহাশূন্যের এই কক্ষে, যে কক্ষে ঘুরছিল তার থেকেও অনেক দূরে কোনো একটি ছায়াপথে একটি তারার নাম দেওয়া হয় কল্পনা। হার স্টোরি শোজ দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক। তার গল্পটা কঠোর পরিশ্রমের কথা বলে, কিভাবে কঠোর পরিশ্রম করে সব প্রতিকূলতা দূর করা যায়। অ্যান্ড সিনসিয়ারলি দ্যাট ইজ রিমেম্বার্ড ইভেন ওয়েন নো ওয়ান ইজ নো মোর। এবং সত্যি কথা বলতে কি, এই যে লড়াই, এই যে পরিশ্রম, এই যে প্রতিকূলতাকে জয় করা এবং সাফল্য অর্জন করা, এটা একজন মানুষ যখন বেঁচে আছে তখন তাকে দেখলে মনে পড়ে, আর যখন নেই তার কীর্তিগুলো আমরা যখন পড়ি তখন আমাদের মনে পড়ে। আমি প্রথমেই বললাম এই গল্প দুটোয় যে দুটো চরিত্র রয়েছে, রাকেশ শর্মা এবং কল্পনা চাওলা, এরা দুজনেই, রাকেশ শর্মা এখনও বেঁচে আছেন, সম্ভবত বেঁচে আছেন, আর কল্পনা চাওলা নেই, কিন্তু দুজনেরই যে পরিশ্রম প্রতিকূলতাকে জয় করার, এটা অসাধারণ একটা লড়াই, এটা দারুণ একটা উদাহরণ। আমাদের এর থেকে শিখতে হবে এবং আমাদের নিজেদের এগিয়ে নিয়ে যেতে হবে।